নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। বলিউড অনেকবার পাপ করে ফেলেছে। শাহরুখ খান ছাড়াই ডন সিনেমা তৈরি করার কথা ভেবে ফেলেছে। শাহরুখ খান আর ডন দুটো শব্দ এমন জুড়ে গেছে না, শাহরুখ খান ছাড়া ডনের কথা ভাবা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। মাথায় কিছু আসে না শাহরুখ খানের বদলে কি অভিনয় করতে পারে। বলিউড ভেবে ফেলেছে শাহরুখ খানের বদলে রণবীরকে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়েছে। রণবীর অভিনয় করবে ডনের ক্যারেক্টার। পাবলিকের সামনে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল। পাবলিকের রিয়েকশন ক্লিয়ার হয়ে বলে দিয়েছে, পড়াশোনা করো, আইপিএস আইএস হওয়ার জন্য যেরকম ক্যারেক্টার অভিনয় করার ইচ্ছা করো, কিন্তু ডনের ক্যারেক্টার শাহরুখ খান ছাড়া কেউ করতে পারে না। রণবীরকে কি পাবলিক মেনে নিতে পারবে না। শাহরুখ খান এত বছর পরিশ্রম ও সময় দিয়েছে বলিউডের ডন প্রমাণ করার জন্য নিজেকে। শাহরুখ খান 2025 কামব্যাক করেছে, তাও আবার ডনের ক্যারেক্টারে। হ্যাঁ, ঠিকই শুনে, ডনের ক্যারেক্টার আবারও অভিনয় করতে চলেছে শাহরুখ খান। বলিউড শাহরুখ খান থেকে অনেক সিনেমা কেড়ে নিতে পারে, কিন্তু ডন অমর ফর এভার। কিং নামে যে ফিল্মটা আসছিল, যেখানে শাহরুখ খানের মিস সুহানা কেরিয়ার লঞ্চ করার মতো ফিল্ম তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে নাকি শাহরুখ খান ক্যামিও করতে পারে ফিল্ম বেচার জন্য। কিং এর প্ল্যান পুরো বদলে দেওয়া হয়েছে। কিং এখন শাহরুখ খানের সিনেমা হতে চলেছে। 1% শাহরুখ খানের মেয়ে সুহানা ক্যামিও দেখতে পাবো। ডেফিনেটলি কানেকশন আছে, সে ওয়াস্কর মনি একটার সঙ্গে হতেই পারে। এছাড়া সিদ্ধান্ত আমার পার্সোনাল ম্যাটার লেগেছে। একটা ডায়লগের কথা মনে পড়ে গেল, যেখানে বলেছিলেন যে আমার শত্রুটা মনে করেছিল আমি কোনোদিন ফিরে আসবো। এসআরকে 2.0 হতে চলেছে। তোমার ফিল্ম তোমার থেকে ছিনিয়ে নিয়ে ভালো সিনেমা বানিয়ে দেখাবো এবং বক্স অফিস চালিয়ে দেবো। পাঠানো জামানের মাঝখানে 200 কোটি টাকা বাজেট তৈরি করে দেওয়া হয়েছে। এটা কোনো টাইম পাস করার জন্য সিনেমা তৈরি করা হচ্ছে না, অনেক সিরিয়াস প্রজেক্ট হতে চলেছে। সিদ্ধান্ত দেখেন অ্যাকশন স্টান্টের জন্য থাকছেন, অ্যাকশনের ডিরেকশন করবেন তিনি। এছাড়াও তিনি গৌরী খানের সঙ্গে প্রযোজনাও করছেন। হ্যাঁ, এই সিনেমাতে অনেক অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যার জন্য শাহরুখ খান ও সুহানা এখন থেকেই ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছে। এখানে গুরু শিষ্য জড়ি দেখানো হবে। এখানে মেয়ে সুহানা গুরু হবে, যে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করে। এখনো পর্যন্ত জানা গেছে কিং এর রিমেক স্টোরি হতে চলেছে। কাবিলি কথা মনে পড়ে গেল, একটা অন্ধ মানুষ তার বইয়ের উপর হওয়া অত্যাচার ও মৃত্যুর জন্য পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়ে যাবে, এরকম ট্র্যাজিক গল্প দেখানো হবে কিং এর ভিতরেও। সুহানার বদলে নেবে গুরু এসআরকে। গাঙ্গুবাই দেখেছিলেন, যেখানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছিলেন অজয় দেবগান। অনেকেই চাই অজয় দেবগানের উপর একটা আলাদা করে সিনেমা তৈরি করে দেওয়া হোক। ব্যাস ভেবে নিয়ে অজয় দেবগানের বদলে শাহরুখ খান অভিনয় করতে চলেছে, আর আপনার স্বপ্ন সত্যি হবে। আন্ডারওয়ার্ল্ড 25 বছর পুরনো দেখানো হবে না, লেটেস্ট দেখানো হতে চলেছে। শাহরুখ খান নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে, ততটা এক্সাইটমেন্ট রয়েছে ফিল্মের গল্পকেও নিয়েও। একে তো কাহিনী মাস্টার মাইন্ডের সুজয় ঘোষ, গল্প খুব সুন্দরভাবে বলতে পারেন। সুজয় ঘোষের সাসপেন্স থ্রিলার, সিডের অ্যাকশন, শাহরুখ খানের বদল গল্প, ফিল্ম কাম রিয়েল লাইফ স্টোরি বেশি লাগছে। সিনেমাও দারুণ হবে। এইসব ফিকে হয়ে যাবে যখন জানতে পারবেন ডনের ক্যারেক্টার কেউ নয়, শাহরুখ খান আবার অভিনয় করতে চলেছে। ডার আঞ্জাম বাজিগার রাইসের মতো সিনেমাতে নেগেটিভ শেডে অভিনয় করতে দেখে ফেলেছে শাহরুখ খানকে আগেও। শাহরুখ খানের ক্যারেক্টার এখানে অ্যাটিটিউড, কুলনেস এবং সোয়াগে ভরা থাকে, পাশাপাশি গেস্ট দেখানো হবে। রাইস হিসাবে একদিন তো বদলে নেবে, কিন্তু তাড়াতাড়ি আমরা ভাবতেও পারিনি। এক তিনি দুই স্বীকার করে ফেলেছেন। এসআরকে কিং এখানে লম্বা দাড়ি চুল দেখানো হবে। নেগেটিভ গ্রে শেড ক্যারেক্টার জওয়ান বিক্রম মাঠের ক্যারেক্টার মতন হতে পারে। যাদের মনে দুঃখ হচ্ছে শাহরুখ খান 2011 পর ডনের ক্যারেক্টার কোনোদিন দেখতে পাবেন না। 2024 ডনকে কেমন দেখতে লাগলো কেউ জানতেই পারবেন না। हार को जीतने वाले के बाजीगर कहते हैं। डन অলরেডি হিন্ট দিয়ে দিচ্ছে আপনাকে, এত সহজ না ওনার কাছে কোনো ফিল্ম ছিনিয়ে নেওয়া। শুধু একটা চাল দিয়েছে বলিউড সাধারণ সিনেমাকে 2025 সবচেয়ে বড় সিনেমা তৈরি করে দিয়েছে। সত্যি ভয় লাগে রণবীরের জন্য। এখন ফিল্ম ও পয়সা দুটো হাতে গেল, সরাসরি ক্লাস করতে হবে শাহরুখ খানের সঙ্গে। শাহরুখ খানের সঙ্গে যদি লড়তে হয় না, বক্স অফিস কালেকশন খুব খারাপ হবে। রণবীর সিং যদি আবার ভালো বক্স অফিসে ফলাফল না করতে পারে, তাহলে আত্মসম্মান ব্যাপার হয়ে যাবে। ফিল্মের শুটিং সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে। 2023 পর 2025 বলিউড বাদশা হতে চলেছে। 2025 সিকান্দার রিলিজ করবে, ডনও 2025 রিলিজ করবে। এবারকে আমরা টাইগার ভার্সেস পাঠান দেখতে চলেছি। রিয়েল লাইফ যুদ্ধ শুরু হয়ে যাবে। এসআরকে না সালমান খান কার পক্ষেই যাবেন এবং 2025 কার হতে চলেছে কমেন্টের মাধ্যমে জানান। একই নামে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটি জায়গায় আমার এই চ্যানেলটি আছে, লাইক ও ফলো করে দেবেন প্লিজ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।